হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আজ হচ্ছে গিয়ে রমা একাদশী। আর রমা একাদশীর দিন যে আমরা প্রদীপ দান করব, কারণ হচ্ছে গিয়ে দামোদর মাস চলছে আর প্রদীপ দান আমাদের প্রতিদিনই করতে হচ্ছে। তবে আজকে আমি কিভাবে প্রদীপ দান করছি সেটাই তোমাদের কাছে দেখাবো। দেখো, প্রথমে আমি এই দেখো 4টে প্রদীপ নিয়ে নিয়েছি। ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এই যে 4টে প্রদীপ নিয়ে নিয়েছি। 4টে প্রদীপ কেন বলো? একটা হচ্ছে তুলসী মঞ্চরে, একটা হচ্ছে গিয়ে তুলসী মঞ্চরে, একটা হচ্ছে গিয়ে ঘরে রাধাকৃষ্ণ আর গোপালের কাছে, আর একটা হচ্ছে গিয়ে আকাশ প্রদীপ, যেটা দামোদর প্রভু দামোদরের উদ্দেশ্যে দেব। আর একটা হচ্ছে গিয়ে আমাদের যে যারা মানে মারা গেছেন তাদের উদ্দেশ্যে একটা আমাদের দরজার সামনে প্রদীপ দেওয়া কিন্তু উচিত। এটাই কিন্তু বলেন মহারাজেরা, মায়াপুরের বলো বা যেখানেই মহারাজেরা হচ্ছে আমাদের যে পিতৃপুরুষরা মারা গেছে তাদের উদ্দেশ্যে দরজার সামনে আমাদের একটা প্রদীপ দান করা বছরে প্রতিদিন উচিত। যারা বছরে প্রতিদিন নাও করে তারা কিন্তু অন্তত এই দামোদর মাসে প্রতিদিন করতে পারে বা করা উচিত। যাই হোক, চলো প্রদীপগুলোকে আগে হচ্ছে গিয়ে জলে ধুয়ে নেব। জলে ধুয়ে নিয়ে এবার প্রদীপগুলোকে শুকোতে দেব। এই দেখো, প্রদীপগুলো সব শুকোতে দিয়েছি। আর এখন কিন্তু ঘি দিয়ে হচ্ছে গিয়ে আমাদের প্রদীপ দান করা উচিত, মানে জ্বালানো উচিত। কিন্তু যারা নাকি ঘি কিনতে পারবে না, প্রতিদিনই হয়তো আমাদের সম্ভব হয়ে উঠবে না যে আমরা ঘি দিয়েই প্রদীপটা সাজাই, সেটা কিন্তু প্রতিদিনের জন্য সম্ভব না, তাই জ্বালাই, তখন তিল তেলও কিন্তু দিতে পারো। এই দেখো, আমি আজকে কিন্তু একটা প্রদীপ ঘি দিয়ে দেব, আর বাকিগুলো কিন্তু আমি তিল তেল দিয়ে দেব। এই দেখো, ঘি কিন্তু ভর্তি আছে, কিন্তু আমি আজকে শুধু কৃষ্ণের কাছে একটা দেব। এই দেখো, ফার্স্ট হচ্ছে গিয়ে আমি তুলসী গাছের তলায় দেব, তাই একটু ফুল দিয়ে নিলাম আর একটু আতপ চাল দিয়ে নিলাম। সব প্রদীপের তলায় এরকম ফুল আর আতপ চাল দেওয়া হবে। দেখো, ঘিয়ের প্রদীপটাই আমি তুলসী মঞ্চরে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম, রাম রাম হরে। আর এখানেও দেখো ফুল আর চাল দিয়ে নিয়েছি। এটা আমি হচ্ছে গোপালকে দর্শন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখো, আমি হাতে চাল আর ফুল নিয়ে নিয়েছি। এটা আমি দরজার সামনে আগে দেব। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
পিতৃপুরুষের সবার নাম স্মরণ করে যাদের আমরা জানি প্রদীপটা দিলাম। আর দেখো এই প্লেটের মধ্যে আমি চাল আর ফুল দিয়ে নিলাম। এইটা দেব আমি প্রভু দামোদরের উদ্দেশ্যে। প্রভু দামোদর হচ্ছেন এই যে আমাদের ইনি বসে আছেন, মা যশোদার সাথে এনার লীলাকেই বলা হয় দামোদর লীলা। আগে এখানে আমি দর্শন করে নিই, আরতি করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জায়গাটায় কিন্তু আমাদের মা যশোদা এবং গোপালের সাথে যে পেটের মধ্যে দড়ি বেঁধে যেই লীলাটি হয়েছিল সেইটা অন্তত মাথায় রেখে বা সেই ছবিটা মাথায় রেখে এখানে আরতি করা উচিত। বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে এবং তাকে নমস্কার জানিয়ে রাধা দামোদর আমার প্রণাম নাও, এই কথা বলে আমরা দেখতে পেলে আমি 4 জায়গায় কিন্তু আজকে প্রদীপ দান করলাম। আর এখন সন্ধেবেলা তো একটু পরে গোপালের ভোগ দিয়ে তারপরে দোকানে যাব। আমার রুটির দোকান আছে, দোকানে যাব। বাড়িতেই দোকান খুলে শাশুড়ি দোকানে রুটি করছে, আমি এখন যাব। রাধে রাধে, সবাই ভালো থেকো।